অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় অবিচল থাকবে বাংলাদেশ। এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বাংলাদেশের শান্তিরক্ষীদের নতুন নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের নেতৃত্বে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন রেজন ফয়েজ। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ নাম। সেই সঙ্গে সাহস, ত্যাগ আর গৌরবের পথরেখা ধরে বিশ্বে প্রশংসিত বাংলাদেশি শান্তিরক্ষীরা। 1988 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা 43টি দেশ ও অঞ্চলে 63টি জাতিসংঘ শান্তি মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। বর্তমানে 10টি দেশে 5818 জন বাংলাদেশি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। তাদের মধ্যে 444 জন নারী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ব শান্তিরক্ষায় এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের 168 জন শান্তিরক্ষী তাদের প্রাণ উৎসর্গ করেছেন। আহত হয়েছেন অন্তত 257 জন। এমন পটভূমিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে শাহাদত বরণকারী ও আহত সদস্য ও তাদের স্বজনদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে শান্তি মিশনে শাহাদত বরণকারী ও আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, মিশনে নতুন নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে হবে বাংলাদেশের শান্তিরক্ষীদের। বিশ্বের শান্তি নিশ্চিত করা এখন অতীতে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, যেটা আমি একটু আগেই বলেছি। এখানে প্রযুক্তির প্রসার ঘটেছে, প্রযুক্তি আরো কমপ্লিকেটেড হয়েছে, নতুন নতুন হুমকি আসছে। ফলে শান্তিরক্ষা মিশনগুলি যারা যাচ্ছে তাদেরকে সেভাবে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হতে হয়। অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরতদের বক্তব্য শোনেন এবং দিক নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।